আমাদের চট্টগ্রাম বন্দর থেকে সেই গাড়িগুলো আমাদের প্রাইভেট টেলর এবং ফ্ল্যাটবেড, আমরা ওই গাড়িগুলো প্রাইভেট চালক সহকারী যারা আছে আমরা অবস্থান কর্মসূচি চলমান। এবং চট্টগ্রাম বন্দরের যে একটা রোড যেটা হলো বিএপি সড়ক বলি আমরা, এয়ারপোর্ট কানেক্টিং রোড, এয়ারপোর্ট কানেক্টিং রোডটা আমরা সাধারণ জনগণের কথা চিন্তা করে এবং প্রশাসনের সহযোগিতায়, আমাদের শ্রমিকদের সহযোগিতায় আমরা নেতৃবৃন্দে গিয়ে আমরা এটি সচল করেছি। এবং এখন পর্যন্ত আমাদের এই যে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে, আমাদের ড্রাইভারদের উপরে যে হামলা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেওয়া হয় নাই। এবং আমাদের দুইটাই দাবি ছিল, একটি হলো ডিসি পার্ক বন্ধ করা হোক অবিলম্বে, আরেকটা বিষয় হলো যে আমাদের এই সন্ত্রাসী যিনার নাম মাসুদ গত 2019 সালে আমাদের একজন প্রাইভেট চালক সাজু ভাইকে হত্যা করে উনি জেলে ছিল। কিছুদিন আগে উনি জেল থেকে বাইরে হওয়ার পরে গতকালকে পুনরায় আবার ওরা সন্ত্রাসী হেলমেট বাহিনী দিয়ে কিরিচ দিয়ে আমাদের যে প্রাইভেট চালক ভাইদের উপর আঘাত করেছে। আমরা এটার সুষ্ঠু সমাধান যদি না হয়, যদি ওরা যদি কোনো ধরনের কোনো আইন যদি সহযোগিতা না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমরা রাস্তা ক্লিয়ার করে দিছি, আমাদের যে নিজস্ব ট্রেলারগুলো আছে আমরা শুধু এখন আমাদের গাড়িগুলো বন্ধ রাখি, আর সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে যাত্রীবাহী পরিবহনের জন্য আমরা রাস্তাগুলো ক্লিয়ার করে দিছি। আর এগুলো আমাদের লোক করা গাড়ি, আমাদের এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই গাড়িগুলো এভাবে সাইড থাকবে। সাধারণ পরিবহন চলার জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব। বিগত অনেক বছর ধরে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হয় তার অত্যাচারের অংশ হিসেবে, আর কালকে আপনারা জানেন আমাদের একজন শ্রমিক ভাইকে অন্যায়ভাবে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে জিম্মি করে রাখা হয়েছিল। তাকে উদ্ধার করতে যাওয়ার জন্য আমাদের অন্যান্য যারা শ্রমিক ভাইরা গিয়েছিল তাকে উদ্ধার করার জন্য, কিন্তু দেখা গেল যে তাদের উপরে পাল্টা হামলা হলো এবং তাদের উপরে হামলা করে তাদেরকে জিম্মি করে রাখা হলো। তো আমাদের কি কোনো অধিকার নাই কথা বলা? হামলা করছে ওখানে যারা ডিসি পার্কে, চট্টগ্রামের ডিসি পার্কের যারা কর্মকর্তা ছিল, যারা ওখানের লোকগুলাই হামলা করছে মূলত। আর হামলাটা হয়েছিল মূলত সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে। একটি লোড গাড়ি আপনারা জানেন যখনই ব্রেক করে তখন সেটা ব্রেক করতে সাথে সাথে কিন্তু দাঁড়িয়ে যায় না, একটু সময় নেই, সামনে গিয়ে সময় নেই। তারা হুটহাট গাড়িটাকে দাঁড়াতে বলে এবং ওদের দাঁড়ানোর সাথে সাথে যদি গাড়িটা না দাঁড়ায় তারা সে ড্রাইভারের সাথে বাজে ব্যবহার করে এবং তারপর তাকে মারধর করে এক কথায়। তো তার অংশ হিসেবে একজন আমাদের ড্রাইভারকে তারা হামলা করছে, তাকে তার গাড়ি ভাঙচুর করছে, তাকে আহত করছে এবং সে আপনারা জানেন মেডিকেলে এখন আছে। শুধু সেই নয়, আরো অন্যান্য যারা বাইকে সবাইকে মারধর করা হয়েছে। আমরা নিশ্চিত চাই আমরা এই ডিসি পার্ক নামক এটা হচ্ছে চট্টগ্রামের একটা ক্যান্সার আমি মনে করি, কারণ এর কারণে চট্টগ্রামের আমদানি রপ্তানি এগুলো বাধাগ্রস্ত হয়, ঘন্টার পর ঘন্টা জাম সৃষ্টি হয়, ঘন্টার পর ঘন্টা জাম লেগেই থাকে এবং তার প্রভাব হিসেবে এই অত্র এলাকায় যানজট সৃষ্টি হয়। আমরা এটা সম্পূর্ণভাবে বন্ধ করা হোক, অন্যথায় এটা যদি তাদের রাখতে হয় তাদের বিকল্প চলাচলের ব্যবস্থা করা হোক। আমরা আমাদের টুল রুটে হয়তো তারা থাকবে, হয়তো আমরা শ্রমিক ড্রাইভার থাকবে, এটাতে আমরা টুল দিয়ে চলি, আমরা এমনি চলি না। পার্কের ভিতরে নিয়ে যাইয়া অকাত্যভাবে এবং এমন মারধর করার পরে ওকে বেঁধে রাখা হয়েছে। আরো 5-6 জন শ্রমিক যখন জিজ্ঞেস করা হয়েছে কি জন্য ওনাকে ভিতরে নিয়ে গেছেন, ওদেরকে যারা এখানে কর্মকর্তা আছে ডিসি পার্কে তারা মারধর করার পরে 5-6 জনকে মারধর করা হয়েছে। এরপরে যারা আশেপাশে যারা পরিবহন সেক্টরের মানুষ ছিল সবাই একটা আতঙ্ক বিরাজ করার কারণে এখানে আরো লোকজন এসে যে ডিসি পার্কের মানুষ এসে কমপক্ষে 100-200 জন করে অস্ত্রধারী এবং সবাইকে পরিবহন সেক্টর যারা ছিলেন এখানে কয়েকশো মানুষ সবাইকে আঘাত করে তাদের মানিব্যাগ, মোবাইল এবং তাদের বন্দরের কার্ড সহ সবগুলো গাড়ি ভাঙচুর করে নিয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শ্রমিক যারা ছিলেন একে অপরের পরিবেশ এবং এইটার কারণে সমগ্র যে পরিবহন সেক্টর আছে তারা আতঙ্ক বিরাজ করতেছে। এই বাইপাস রুটে সে ঘন্টার পর ঘন্টা
আমরা পরিবহন সেক্টর বসে থাকার পরে এই ডিসি পার্কের জন্য আজকে আমরা অবহেলিত দেশের সেবা করতে যাইয়ে এবং এটা শুরু না হওয়া পর্যন্ত ডিসি পার্ক বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কেউ পরিবহন সেক্টরে গাড়ি চালাবো না। এটা